কোষে দেখি 6.1। এখানে বলেছে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করি। 6এও করেছো। কি বলেছে দেখো, এক্স এর সঙ্গে ওয়াই যোগ, মানে এক্স এর সাথে ওয়াইকে যোগ করতে বলেছে। তাহলে আমরা লিখব এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। পরের অঙ্কে বলেছে জেড থেকে এক্স বিয়োগ, মানে জেড থেকে এক্সকে বিয়োগ করতে হবে। জেড থেকে এক্স বিয়োগ মানে আগে জেড লেখো, লিখে থেকে এক্সকে বিয়োগ করো, তার মানে জেড বিয়োগ এক্স। কি বলেছে? পি এর দ্বিগুণের সঙ্গে কিউ যোগ। তাহলে পি এর দ্বিগুণ মানে কত? পি এর সঙ্গে 2 গুণ করলে যা হয় সেটাই। মানে আমি রাফে একটু করে দেখাচ্ছি, মানে পি এর সঙ্গে 2 গুণ করলে কি হয়? 2p, এটাই হচ্ছে পি এর দ্বিগুণ। তো পি এর দ্বিগুণের সঙ্গে কি করতে বলেছে? কিউকে যোগ করতে বলে, তাহলে যোগ কিউ, এই হচ্ছে পি এর দ্বিগুণের সঙ্গে কিউ যোগ। এক্স এর বর্গের সঙ্গে এক্স গুণ, এক্স এর বর্গ কোনটা সেটা আগে দেখো। এক্স এর বর্গ মানে কি, যে এক্স এর মাথায় যখন স্কোয়ার লেখা হয় এটাকেই বর্গ বলে, স্কোয়ারকে বাংলায় বর্গ বলে। তাহলে এক্স এর বর্গ মানে এক্স স্কোয়ার, এর সঙ্গে কি গুণ করতে বলেছে? এক্স গুণ করতে বলেছে, আরও একটা এক্স গুণ করতে হবে। তাহলে কি হবে? এক্স এর বর্গের সঙ্গে এক্স গুণ করলে কি হয় দেখে নাও। এক্স এর মাথায় তো স্কোয়ার ছিলই, এর সঙ্গে আরও একটা এক্স যদি যুক্ত হয়ে যায় তাহলে 3টে এক্স হয়ে গেল। এক্স স্কোয়ার মানে কি? 2 এক্সের গুণফল, তার সঙ্গে আরও একটা এক্স যদি এরকম গুণ হয়ে যায় তাহলে কি হবে? এক্সের মাথায় 3 বসবে, এক্স কিউব হবে। এক্স ও ওয়াই এর যোগফলের 1/4 অংশ। এক্স ও ওয়াই এর যে যোগফল সেটা কত? এক্স আর ওয়াই এর যোগফল কত? এক্স প্লাস ওয়াই, এটাই তো যোগফল, এক্স প্লাস ওয়াই। তো এই যোগফলের কত অংশ? 1/4 অংশ। আচ্ছা, যোগফলের বলেছে, ঠিক আছে। যোগফলের মানে কি? এর মানে গুণ, তার মানে এখানে এই দুটো কাছাকাছি আছে মানে কি এদের মধ্যে কিন্তু গুণের সম্পর্ক। তাই এক্স প্লাস ওয়াই মানে এক্স আর ওয়াই এর যোগফলের কত অংশ? 1/4 অংশ, মানে এর সাথে এর গুণ। আর এই ভগ্নাংশ সংখ্যাগুলোকে সবসময় আগে লিখবে, ঠিক আছে। বলেছে এ ও বি এর গুণফলের 4 গুণের সঙ্গে 7 যোগ করলাম। এ ও বি এর গুণফলের এইটুকুনি আগে করি। এ আর বি এর গুণফল মানে কি? এ আর বি এর গুণফল মানে কি? এ ইন্টু বি করে দেখাচ্ছি সাইডে আমি। এ আর বি গুণ করলে কি হয়? এ বি হয়। এবার কি বলেছে? এ আর বি এর গুণফলের 4 গুণ। এ আর বি এর যে গুণফল তার 4 গুণ মানে কি? এর সাথে আবার 4 গুণ করতে হবে। 4 এর সঙ্গে আবার এ বি করলে কি হয়? গুণ করলে 4ab হয়। তাহলে এই যে 4ab, তাহলে এবার পুরোটা বলছি। এ ও বি এর গুণফলের 4 গুণ মানে কত? 4ab। এর সঙ্গে কী করে বলেছে? 7 যোগ করলাম, তাহলে 4abর সঙ্গে 7 যোগ করে দিলাম। এক্স এর দ্বিগুণের সঙ্গে ওয়াই এর অর্ধেক যোগ। এক্স এর দ্বিগুণ মানে কি? এক্স এর দ্বিগুণ মানে হচ্ছে এক্স এর সঙ্গে 2কে গুণ করা, মানে 2x, এটাই হচ্ছে এক্স এর দ্বিগুণ। এর সাথে কি করতে বলেছে? ওয়াই এর অর্ধেক যোগ করতে বলেছে। ওয়াই এর অর্ধেক মানে কি? আচ্ছা, কোনো সংখ্যার অর্ধেক করার অর্থ হচ্ছে সেই সংখ্যার সঙ্গে সেই সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা। যদি আমি বলি 3-এর অর্ধেক কত, তাহলে 3কে 2 দিয়ে ভাগ করতে হবে। যদি আমি বলি ওয়াই এর অর্ধেক কত, তাহলে ওয়াইকে 2 দিয়ে ভাগ করতে হবে। অর্ধেক মানেই হচ্ছে দুটো, একটা জিনিসকে 2 ভাগে ভাগ করা, এটাই তো অর্ধেক। তাই জন্য সবসময় 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এক্স এর দ্বিগুণ মানে 2x, এক্স এর দ্বিগুণের সঙ্গে কি করতে বলেছে? ওয়াই এর অর্ধেককে যোগ করতে বলেছে, y/2 করে দিলাম অর্ধেক যোগ। এক্স ও ওয়াই এর সমষ্টি থেকে এক্স ও ওয়াই এর গুণফল বিয়োগ। এক্স ও ওয়াই এর সমষ্টি মানে যোগফল, এক্স সমষ্টি মানে কি? যোগফল। তাহলে এক্স আর ওয়াই এর সমষ্টিটা আগে লিখে ফেলি। কত? এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে এদের সমষ্টি মানে যোগফল। এটা থেকে এক্স ও ওয়াই এর গুণফলকে বিয়োগ করতে বলেছে। এটা থেকে বিয়োগ করতে বলেছে কোনটাকে? এক্স আর ওয়াই এর গুণফলকে। এক্স আর ওয়াইকে গুণ করলে কি হয়? এক্স ওয়াই হয়। তাহলে এক্স আর ওয়াই এর সমষ্টি থেকে এক্স ওয়াই এর গুণফলকে বিয়োগ করে দিলাম।
নিচের বীজগাণিতিক সংখ্যামালায় ধ্রুবক ছাড়া অন্য পদগুলোর সংখ্যামূলক সহগ লিখি। ব্যাপারটা কি বলেছে, এগুলো তো এক একটা বীজগাণিতিক সংখ্যামালা। এইখানে আর ধ্রুবক কোনগুলো, ধ্রুবক হচ্ছে যখন শুধু একটা সংখ্যা লেখা থাকবে, যেমন 5, এই যে 5, হ্যাঁ, এগুলো হচ্ছে ধ্রুবক। যখন শুধু সংখ্যা লেখা থাকে তখন সেটাকে বলে ধ্রুবক। আর যখন এই সংখ্যা সহ যখন এই যে চলরাশিগুলোকে লেখা থাকে, যেমন XYZ যেগুলো লেখা থাকে, এগুলোকে কি বলে, এগুলোকে কি বলে, এইগুলোকে বলা হয় চলরাশির সাথে যখন ধ্রুবক রাশি যুক্ত থাকে তখন সেগুলোকে বলা হয় এক একটা পদ। কি বলে, পদ বলে। হ্যাঁ, এবার এই পদের মধ্যে যেমন এক্স এর মধ্যে সংখ্যামূলক সহগ, সহগ মানে যে সাথে আছে, এক্স এর সাথে কি কোন সংখ্যার সাথে আছে, 2। তাহলে এবার বলো 2x, এখানে কটা পদ আছে, 2x একটা পদ, 3y একটা পদ, এগুলোকে কিন্তু পদ বলে। তাহলে এই যে 2x এর সংখ্যামূলক সহগ কি সেটা জানতে চেয়েছে, কি 2, সংখ্যা হিসাবে কি আছে সাথে, সহগ হিসাবে কি আছে 2, তাহলে 2x এর সংখ্যামূলক সহগ 2, আবার 3y এর সংখ্যামূলক সহগ 3। তাহলে অঙ্কটা এরকম হবে যে 2x এর সংখ্যামূলক সহগ 2, 3y এর সংখ্যামূলক সহগ 3। দেখ পরের যে অঙ্কটা দিয়েছে x² + 2x + 5, হ্যাঁ, এখানে x² আছে, 2x আছে আর 5 আছে। আমাদের বলেছে কিন্তু ধ্রুবক ছাড়া, ধ্রুবকের মধ্যে কি আছে এসব জানতে বলেনি, শুধু বলেছে x, y এগুলোর সাথে যে সংখ্যাটা যুক্ত আছে সেটা কত। তাহলে x² এর সংখ্যামূলক সহগ কত, এর সাথে কিছু নেই মানে কিন্তু একটা 1 আছে। যদি দেখো কোনো চলরাশির সাথে কিছু নেই, যেমন এখানে কিছু নেই, তার মানে কিন্তু একটা 1 সাথে আছে। তাহলে x² এর সংখ্যামূলক সহগ 1, আর 2x এর সংখ্যামূলক সহগ তোমরা জানো 2। আর 5 কেন লিখিনি, 5 হচ্ছে ধ্রুবক রাশি, ধ্রুবক মানে সংখ্যাগুলোকে ধ্রুবক বলা হয়, যত সংখ্যা আছে সবগুলোকে কি বলা হয়, ধ্রুবক। আচ্ছা, তারপর হচ্ছে x + 5xy - 7y। তো প্রথম যে পদটা রয়েছে x এর সংখ্যামূলক সহগ, x এর সাথে কিছু নেই মানে একটা 1 রয়েছে, তাই লিখেছি 1। পরে হচ্ছে কি 5xy এর সংখ্যামূলক সহগ, এর সাথে কোন সহগ, সহগ মানে যে সাথে আছে, আর সংখ্যামূলক মানে সংখ্যা যেটা 5। আর -7y এর সংখ্যামূলক সহগ কি, -7, কিন্তু কারণ এখানে মাইনাস থাকলে মাইনাসটা উল্লেখ করবে সবসময়। -5 আর -z, দেখ -5 তো সংখ্যা, এটা তো ধ্রুবক, এটা তো দেখবি না, যখন z x এগুলো থাকবে তখন সেগুলো দেখবি। -5 - z, এখানে আমরা কোনটা দেখব, চলরাশিটা দেখব, এই পদটাকে দেখব যে এই পদের মধ্যে সংখ্যামূলক সহগ হিসাবে কি আছে, কি দেখতে পাচ্ছিস, কিছু নেই মানে একটা 1 আছে। আর যদি কখনো মাইনাস থাকে, এরকম পদটার আগে যদি কখনো মাইনাস থাকে তাহলে লিখবি -1, শুধু 1 লিখবি না, -1 লিখবি। তারপরে চলে আসছে F নাম্বারে, ই আগে আছে। দেখ x³ + x - y, x³ এর সংখ্যামূলক সহগ কি, কিছু নেই মানে 1 আছে। x এর সংখ্যামূলক সহগ কি, কিছু নেই মানে 1 আছে। -1, -y এর সংখ্যামূলক সহগ কি, -1। এবার হচ্ছে x/2 + 4, এই x/2 এর সংখ্যামূলক সহগ কি, কিছু নেই মানে 1 আছে, x এর পাশে কিছু নেই মানে 1 আছে, আর নিচে কিন্তু 2টা এরকম বসিয়ে রাখতে হবে, ঠিক আছে, /2 মানে হাফ আর কি। আর এটা তো ধ্রুবক রাশি 4, এই জন্য এটার মধ্যে থেকে কিছু দেখতে হবে না। এই যে সংখ্যামালাটা y³ x + y², এই সংখ্যামালাটিতে x উৎপাদক যুক্ত পদ কোনটা, মানে এর মধ্যে কোন পদের মধ্যে x রয়েছে, এইটাতে না এইটাতে, এইটাতে আছে। তাহলে x উৎপাদক যুক্ত পদ হচ্ছে এইটা y³ x। এবং আর কি জানতে চেয়েছে, x এর সহগ কি, মানে x এর সাথে কি ছিল, y³ ছিল, এবং x এর সহগ হচ্ছে y³। তারপরের সংখ্যামালাটা দেখ 15z² - 8zx, এই সংখ্যামালাটাতে x উৎপাদক যুক্ত পদ কোনটা, কোনটার মধ্যে x রয়েছে, 8zx, এবং এর আগে মাইনাস থাকলে মাইনাসটা উল্লেখ করতে হবে, ঠিক আছে। এবং x এর সহগ কি, x এর সাথে কি কি রয়েছে, -8z, এটাই তো রয়েছে x এর সাথে, এই অংশটা রয়েছে না।
মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস টু সংখ্যামালাটিতে এক্স উৎপাদকযুক্ত পদ কোনটা? মাইনাস এক্স। আর এখানে এক্স এর সহগ কোনটা? কিছু নেই মানে এক আছে, আর মাইনাস ওয়ান মাইনাস থাকলে লিখতে হবে। 4 প্লাস ওয়াই প্লাস ওয়াই এক্স এই সংখ্যামালাটিতে এক্স উৎপাদকযুক্ত পদ কোনটা বল? ওয়াই এক্স। এবং এক্স এর সাথে কি আছে সহগ হিসাবে? ওয়াই আছে। 2 প্লাস এক্স ওয়াই স্কোয়ার এই সংখ্যামালাটাতে এক্স উৎপাদকযুক্ত পদ কটা আছে? দুটো পদ রয়েছে, একটা হচ্ছে এক্স আরেকটা হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার, দুটো পদ রয়েছে কিন্তু। এবং এদের সহগ কি? এর সহগ কি? এক, আর এর সহগ কি? ওয়াই স্কোয়ার। কি 15xy টু দি পাওয়ার 4 মাইনাস 14 সংখ্যামালাটাতে এক্স উৎপাদকযুক্ত পদ কোনটা যেটার মধ্যে এক্স আছে? 15xy টু দি পাওয়ার 4। আর এর মধ্যে যে এক্স আছে এই এক্সের সহগ কি? একটা হচ্ছে 15 আর একটা হচ্ছে y টু দি পাওয়ার 4, একসাথে লিখে দেবে 15y টু দি পাওয়ার 4। নিচের বীজগাণিতিক পদগুলির মধ্যে সদৃশ পদগুলি আলাদা আলাদা ঘরে লিখি। সদৃশ পদ বলতে যে সমস্ত পদগুলো একই রকম দেখতে। যেমন দেখো পদ মানে কি আরেকবার বলে দিই, 2x এটা একটা পদ, y একটা পদ, 12xy একটা পদ। আর সদৃশ মানে যেগুলো একই রকম দেখতে। একই রকম দেখতে মানে যেগুলোর মধ্যে দেখা যাবে যেমন 2x এর মধ্যে একটা x রয়েছে, আবার ধরো -5x এর মধ্যেও x রয়েছে, আবার দেখো 3x এর মধ্যেও একটা x রয়েছে, তার মানে এগুলো একই রকম দেখতে, তাই তো? তাই এগুলোকে কি বলছে? সদৃশ পদ। তাহলে সেই রকম সদৃশ পদ আমরা এক জায়গায় করছি। দেখো বইয়ের থেকে একটু মিলিয়ে দেখবে। আমি প্রথমে যেটা বললাম 2x -5x 3x একই রকম দেখতে, এই জন্য আলাদা করেছি, একটা আলাদা বক্সে রেখেছি। এরপর পরের পদটাই রয়েছে দেখো কি y দিয়ে। শুধু y কোন কোনগুলোর মধ্যে আছে? এখানে একটা y রয়েছে, এখানে একটা y রয়েছে, আচ্ছা এইখানে একটা y রয়েছে, তিনটে আছে। দেখো তিনটে আমি আলাদা আলাদা করে লিখেছি, ঠিক আছে? এর পরের পদটা কি? 12xy, অর্থাৎ এর মধ্যে রয়েছে xy যুক্ত পদ। এটা এরকম সেম আর কি আছে? xy আছে যেটার মধ্যে এই একটা 3xy -xy আর নেই। এই দেখো এই চারটেকে একসাথে আলাদা আলাদা করে দিয়েছি। পরের পদটা কি দেখো? পরেরটা হচ্ছে 13y স্কোয়ার। এরকম y স্কোয়ার যুক্ত পদ আর কি আছে? এই একটা আছে -2y স্কোয়ার, আর তো নেই। তাহলে এই দুটো, এই যে দুটো আলাদা করেছি। এর পরের পদ কি আছে? এটা একবার হয়ে গেছে, এটা একবার হয়ে গেছে, এটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে। এই একটা x স্কোয়ার y 21x স্কোয়ার y যুক্ত পদ আর কি আছে? x আর নেই, তাহলে এটা আলাদা করে একটাই লিখবে। এরপর আর একটা পদ দেখো, এই যে x স্কোয়ার যুক্ত পদ -6x স্কোয়ার -15x স্কোয়ার, দুটোর মধ্যে x স্কোয়ার। তাহলে যেগুলো সদৃশ মানে যেগুলো একই রকম সেগুলো এরকম আলাদা করে দিতে হবে। নিচের জোড়া পদগুলোর মধ্যে, নিচে সব জোড়া জোড়া পদ, দেখ দুটো দুটো একসাথে রয়েছে, এই জন্য বলছে জোড়া। নিচের জোড়া পদগুলোর মধ্যে কোনগুলো সদৃশ পদ কোনগুলো অসদৃশ পদ তা যুক্তি দিয়ে লিখি। আগে দেখ প্রথম যে জোড়াটা রয়েছে এদের কি সদৃশ নাকি অসদৃশ, কি বলা যেতে পারে? আছে 2x আর আছে 3y, কোনোটার সাথে কোনোটা মিল নেই, এর সাথে রয়েছে x এর সাথে রয়েছে y, তাহলে কোনো মিল নেই, তাহলে এরা হচ্ছে অসদৃশ পদ। এরমভাবে লিখতে হবে যে 2x 3y এরা হচ্ছে অসদৃশ পদ। পরেরটা দেখো দুটোর সঙ্গে x রয়েছে, তাহলে এটা হচ্ছে সদৃশ পদ। এই যে আমি সব এখান থেকে দেখিয়ে দিচ্ছি। পরেরটা হচ্ছে 7x 8x, এটা হচ্ছে সদৃশ পদ। পরেরটা হচ্ছে 4xy 6yz, এর সাথে xy এর সাথে yz আলাদা আলাদা, তাই অসদৃশ পদ। পরেরটা হচ্ছে -29x আর 6x, দুটোর সাথেই x যুক্ত রয়েছে, তার মানে সদৃশ। পরেরটা xy আর x স্কোয়ার y স্কোয়ার, দুটো আলাদা আলাদা, তাহলে অসদৃশ। তারপরে কি? তারপরে হচ্ছে -15yx আর 8xy, দুটোই কিন্তু সদৃশ পদ। কেন বলো তো?
এখানে -15y(x) আর 8xy এটাকে আমরা কি বলছি, সদৃশ পদ। তো এখানে yx আছে আর এখানে xy আছে, তাহলে এটাকে কেন সদৃশ পদ বলা হলো? কারণ দেখো x আর y এটাকে যদি আমরা গুণ করি তাহলে xyও যেমন লেখা যায় আর একটা হচ্ছে yx এটাও লেখা যায়। তাহলে এইটা আর এইটা দুটোই কিন্তু গুণের সম্পর্কে রয়েছে, কোনোটাই আলাদা নয়, শুধু আগে পরে লেখা হয়েছে। যেমন 1-এর সঙ্গে 2 গুণ করলে যেমন 2 আসে, আবার 2-এর সঙ্গে 1 গুণ করলেও 2 আসে, তাহলে এই 2 আর এই 2 কি আলাদা? আলাদা নয়। ঠিক একইভাবে x এর সাথে y কে গুণ করলে xyও কেউ লিখতে পারে, আবার কেউ yxও লিখতে পারে। তাই এই দুটো পদ হচ্ছে সদৃশ পদ। আচ্ছা, এবার তো আমরা চিনে ফেললাম কোনগুলো সদৃশ কোনগুলো অসদৃশ। এবার বলছে তার যুক্তি দিয়ে লিখি যে কেন আমরা এগুলোকে সদৃশ বললাম বা কেন এগুলোকে আমরা অসদৃশ বললাম। দেখো এ, ডি আর এফ এই যে 3টে অঙ্ক ছিল এগুলো সব অসদৃশ পদ ছিল। কারণ কি? এগুলো এক জাতীয় পদ নয়, কারণ এরা একই রকম নয় তো, ভিন্ন জাতীয় পদ। ভিন্ন মানে আলাদা, এগুলো সব আলাদা আলাদা পদ। আর এই দিকে যেগুলো সদৃশ হয়েছে বি নাম্বার, সি নাম্বার আর ই নাম্বার, এগুলো সব সদৃশ পদ বেরিয়েছে। যে বি, সি এবং ই সদৃশ পদ, কারণ এগুলো এক জাতীয় পদ, কারণ এগুলো একই রকম। এবার আমরা 8 নম্বর অঙ্কে আসছি। নিচের বীজগাণিতিক সংখ্যামালায় যে পদটিতে এক্স স্কোয়ার পদ রয়েছে সেটা লিখি এবং এক্স স্কোয়ারের সহগ লিখি। অর্থাৎ এই যে পদগুলো দেওয়া রয়েছে, সংখ্যামালাগুলো দেওয়া রয়েছে, এইটা কিন্তু টোটালটাকে কি বলছে? একটা সংখ্যামালা বলছে। আর এক একটাকে কি বলছে? পদ বলছে। কি বলছে? পদ। তাহলে দেখো তো এই যে সংখ্যামালাটা, এই সংখ্যামালাটায় কি কোনো এক্স স্কোয়ার যুক্ত পদ রয়েছে? নেই। কি রয়েছে? এক্স ওয়াই স্কোয়ার। ওয়াই এর মাথায় স্কোয়ার রয়েছে, এক্স এর মাথায় কিন্তু নেই। তাহলে কি লিখতে হবে? যেহেতু এটাতে নেই তাহলে লিখে দেবে যে 5 - x স্কোয়ার সংখ্যামালাটিতে এক্স স্কোয়ার যুক্ত পদ নেই। পরেরটায় দেখো আছে কিনা। -6x স্কোয়ার -8y, এর মধ্যে দেখো এক্স স্কোয়ার যুক্ত পদ রয়েছে, তাই তো? তাহলে লিখবে যে -6x স্কোয়ার -8y সংখ্যামালাটিতে এক্স স্কোয়ার যুক্ত পদ হলো এই -6x স্কোয়ার, তাই তো? এটাই তো এক্স স্কোয়ার যুক্ত পদ, এর মধ্যে তো এক্স স্কোয়ার রয়েছে। আর একটা কি জানতে চাইছে যে এই এক্স স্কোয়ারের সহগ লিখি, মানে এর সাথে কি আছে? এই যে এক্স স্কোয়ার সহগ মানে এর সাথে কি আছে? এক্স স্কোয়ারের সাথে রয়েছে কি সহগ হিসাবে -6। দেখো এখানে কি আছে? এই যে -6 আছে এক্স স্কোয়ারের সাথে, মাইনাস থাকলে সেটা উল্লেখ করবে, চিহ্নটা দেবে। পরেরটা দেখো 3x স্কোয়ার -15xy স্কোয়ার -8y স্কোয়ার। এই যে সংখ্যামালাটা এর মধ্যে এক্স স্কোয়ার যুক্ত পদ কোনটা? এইটা 3x স্কোয়ার, সেটাই লিখেছি। এবং এক্স স্কোয়ারের সহগ কি? দেখো এর সাথে কি আছে? 3। পরের অঙ্ক 2 + 3x স্কোয়ার y এই সংখ্যামালাটিতে এক্স স্কোয়ার যুক্ত পদ কি আছে? এইটা, এই যে এর মধ্যে এক্স স্কোয়ার রয়েছে, তাহলে এই 3x স্কোয়ার y হচ্ছে সেই পদ। এবং এর সাথে সহগ কি আছে? এর সাথে সহগ আছে 3, আবার এর সাথে সহগ আছে y, এর সাথে কি আছে? তাহলে এই সংখ্যামালাটাতে এক্স স্কোয়ার যুক্ত পদ কি? এই 3x স্কোয়ার y। আর এর সাথে কি আছে? দেখো এক্স স্কোয়ারের এক পাশে রয়েছে 3, এক পাশে রয়েছে y, তাহলে এই দুটোই হচ্ছে এর সাথে রয়েছে, তাহলে লিখে দেবে একসাথে সহগ হচ্ছে 3y। 5 - 6x স্কোয়ার y স্কোয়ার প্লাস 6xy এই সংখ্যামালাটাতে এক্স স্কোয়ার যুক্ত পদ কি আছে? এটা আছে, একমাত্র এটাতেই এক্স স্কোয়ার রয়েছে, তাহলে এই পদটাই হচ্ছে এক্স স্কোয়ার যুক্ত পদ। এবার এই এক্স স্কোয়ারের সাথে কি কি রয়েছে? সহগ হিসাবে কি রয়েছে? একদিকে রয়েছে 6, একদিকে রয়েছে y স্কোয়ার, তাহলে এই দুটোই হচ্ছে সহগ। তার মানে উত্তর হবে, আবার দেখো মাইনাস চিহ্ন থাকলে সেটা কিন্তু লিখতে হয়, তাহলে -6y স্কোয়ার। ঠিক আছে, এটাই হচ্ছে সহগ।